এই পুডিং রেসিপি স্বাস্থ্য আর ডাইজেস্টের জন্য ভীষণ উপকারী। তৈরি করতে খুব একটা উপকরণ লাগে না, চটজলদি রান্নাও হয়ে থাকে। প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের ভর্তি এই পুডিং রেসিপিকে আমি কিভাবে তৈরি করেছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। তবে চলুন এই সুস্বাদু আর স্বাস্থ্যকর পুডিং রেসিপিকে তৈরি করে নেওয়া যাক। পুডিং তৈরি করার জন্য নিতে হবে 1 কাপ দুধ। আমি ফুল ক্রিম বয়েল করা দুধ নিয়েছি। এই রেসিপিটা তৈরি করার জন্য আপনি টোন্ড মিল্কও নিতে পারেন, কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ নেবার। এই দুধের মধ্যে 2 টেবিল স্পুন চিনি দিয়েছি। আপনি যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো চিনি দেবেন। দুধের সাথে চিনিকে ভালো করে মিশিয়ে একে বলক ওঠা পর্যন্ত রান্না করে নেবার জন্য ওভেনের উপরে বসিয়ে দিতে হবে। আর ফ্লেমকে ফুলিয়ে রেখেছি। এক নাগাড়ে নেড়ে যেতে হবে যেন দুধের মধ্যে সর না পড়ে। দুধের মধ্যে বলক উঠতে 2 থেকে 3 মিনিটের সময় লেগেছে। ওভেনকে অফ করে একইভাবে 1 মিনিট মতো নেড়ে যাব যেন দুধের মধ্যে একটুকু সর না পড়ে। এই দুধে দেব 1 টেবিল স্পুন আগার পাউডার। এই জিনিসটা ডাইজেস্টের জন্য কোনো রকমের ক্ষতিকারক নয়। সামুদ্রিক শৈবাল থেকে তৈরি করা হয় আগার পাউডারকে। আপনি আগার পাউডারের জায়গাতে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আগার পাউডারের সাথে দুধকে ভালো করে মিশিয়ে একে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। নিয়েছি 1 কাপ মিষ্টি দই। এই রেসিপি চ্যানেলে দেওয়া হয়ে গেছে, আপনি সার্চ করে দেখতে পারেন। এই মিষ্টি দইকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন একটুকু দলা না থাকে। যদি আপনি টক দইয়ের পুডিং করে থাকেন তো অবশ্যই দইয়ের মধ্যে চিনি মিশিয়ে দেবেন। দেখুন দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে একটুকু দলা নেই। 1 থেকে 2 মিনিটের সময় লেগেছে ফেটাতে। পুডিংকে জমাবার জন্য নিয়েছি মিক্সিং বোল। এর মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নেব। এমনিতেই এই পুডিং ডিমোল্ড হয়ে যায় যেহেতু এর মধ্যে আগার পাউডার দেওয়া থাকে। দেখুন মিক্সিং বোলে তেল লাগানো হয়ে গেছে। এই মিক্সিং বোলে ঢেলে দেব আগার পাউডার মেশানো দুধ। দেখুন দুধটা জমতে শুরু করে দিয়েছে। আগার পাউডার দিয়ে যে কোনো জিনিস জমতে খুব একটা সময় লাগবে না। দুধের উপরেই ঢেলে দেব ফেটানো দই। দই আর দুধের পরিমাণটা আপনি কম বেশি করতে পারেন, এটা আপনার উপরে পুরোপুরি ডিপেন্ড করে। দুধ আর দইকে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে ফেটিয়ে মিশাতে গেলে জমবে ভালো, আর মেশাতে 1 থেকে 2 মিনিটের সময়ও লাগবে। একে জমবার জন্য আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন। আগার পাউডার দেওয়া যে কোনো জিনিস জমাতে গেলে খুব সহজে জমে যায়। এর মধ্যে ওপর থেকে দেব কেশরের সুতো, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনি এর মধ্যে ওপর থেকে ড্রাই ফ্রুটও দিতে পারেন। আমি একে জমবার জন্য বাইরে রাখবো, আপনি ফ্রিজেও রাখতে পারেন। 20 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দইয়ের পুডিংটাকে ডিমোল্ড করার জন্য সাইড থেকে চাকু দিয়ে কেটে নিতে হবে। যেভাবে কেককে ডিমোল্ড করা হয় সেইভাবে এই পুডিংকে ডিমোল্ড করে নেব। মিক্সিং বোলের উপর একটা বাটি রেখে মিক্সিং বোলটাকে উল্টে দিতে হবে। আমি দইয়ের পুডিংটাকে মিক্সিং বোলে জমিয়েছি, আপনি কেক টিনেও জমাতে পারেন। মিক্সিং বোলের উপর 2-4টা থাপ্পড় টেনে মারতে হবে, নিজেই দইয়ের পুডিংটা বাইরে বেরিয়ে আসবে। দেখুন পুডিংটা নিচের দিকে চলে গেছে। মিক্সিং বোলটাকে সরিয়ে নিতে হবে। এই পুডিংটাকে সোজা করে নেবার জন্য আবার উপর থেকে একটা প্লেট রেখে সোজা করে নেব। দেখুন কি সুন্দর মিষ্টি দইয়ের পুডিং তৈরি হয়েছে। একে কাটিং করে নিতে হবে। আপনি যে কোনো সাইজে কাটিং করতে পারেন। কাটিং করতে গিয়ে কি সহজেই কাটা হচ্ছে, আর পুডিংটা হালকা মতো ছুতে গেলেও নড়ে যাচ্ছে। এই মিষ্টি দইয়ের পুডিংটা প্রচুর সুস্বাদু হয়। প্রত্যেকবার এই গরমের সময় আমি একবার না একবার বানিয়ে অবশ্যই খেয়ে থাকি। স্বাস্থ্য আর ডাইজেস্টের জন্য ভীষণ উপকারী, যেহেতু এর মধ্যে দুধ দই দুটোই দেওয়া আছে। দেখতেও মনে হচ্ছে কাঁচের টুকরোর মতো। মিষ্টি দইয়ের এই পুডিংটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়ে দেখুন, খেতে অনেকটা সন্দেশের মতো লাগবে। আর গরমের মধ্যে ঠান্ডা পুডিং খেতে আরও সুস্বাদু লাগে। খুব সহজভাবে মিষ্টি দইয়ের পুডিং রান্না করেছি। যদি একটুকু ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।